আসসালামু আলাইকুম। ওয়েলকাম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড। তো বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখতে আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেদের জন্য একটি গুড নিউজ হচ্ছে 2024 সাল প্রায় শেষ প্রান্তে এবং 2025 সালের আগমনী ঘন্টা কিন্তু প্রায় বেজে আসছে। তো বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই কয়েকটি মাস সরকারি বেসরকারি সকল চাকরির প্রতিষ্ঠানে বা সকল মন্ত্রণালয় অধিদপ্তর কোম্পানি বলেন যে কোনো জায়গায় ব্যাংক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একটু বেশি বেশি প্রকাশিত হয়ে থাকে। তো যারা নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি পেতে চান তারা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে দেবেন, যাতে আমরা যে কোনো বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সকল প্রকার সরকারি বেসরকারি Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for Daily চাকরির Job নিয়োগ News. বিজ্ঞপ্তি পেতে Thank আমাদের you. চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওগুলো আপনার ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে শেয়ার করে তাদেরকেও বিজ্ঞপ্তিগুলো দেখার সুযোগ করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা বিজ্ঞপ্তিটির বিস্তারিত এখন দেখব। তো আমাদের সাথে থাকুন এবং ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে বিজ্ঞপ্তিটি দেখুন। আশা করি উপকার হবে। তো অনেক জায়গায় তো অনেক ভুয়া নিউজ, ফেক নিউজ এগুলা দেখে অনেক সময় নষ্ট করেন, অনেক বিভ্রান্ত হন। তো আমাদের কাছে পাবেন একদম বিশ্বাসযোগ্য এবং সঠিক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো চলুন ভিডিও শুরু করা যাক। বিসিএসএল জব সার্কুলার 2024 www.bcsl.gov.bd। তো www.bcsl.gov.bd এই ওয়েবসাইটে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিসিএসএল হচ্ছে বাংলাদেশ কেবল সার্ভিস লিমিটেড। তো আমরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। তো সবাই ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখুন। তো টোটাল পোস্ট ক্যাটাগরি হচ্ছে 10টি পদে 23 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে এসএসসি থেকে অনার্স পাশের প্রার্থীরা আবেদন করতে পারবেন। 18 থেকে 35 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেখানে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির সকল কিছু বিস্তারিত জেনে নেব। তো বিজ্ঞপ্তিটির কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যেগুলো আমি শেষের দিকে দিয়ে দেবো। তো এখন আমরা সার্কুলারটি মনোযোগ দিয়ে দেখব। তো বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, শিরোমণি শিল্প এলাকা, খুলনা 9206 নিয়োগ বিজ্ঞপ্তি। এটা প্রকাশের তারিখ 19/12/2024 খ্রিস্টাব্দ। বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড বা কেসি টেলিকমিউনিকেশন কেবলস, কপার ও অপটিক্যাল ফাইবার, এইচডিপিই, ডাক্ট অ্যান্ড বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর ও কেবলস প্রস্তুতকারী একটি বৃহৎ সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি। উৎপাদনমুখী এ শিল্প প্রতিষ্ঠানে বিধিমালা অনুযায়ী কাজ করার মানসিকতা সম্পন্ন দক্ষ মেধাবী প্রার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত পদসমূহে স্থায়ী নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম, পদের সংখ্যা বা কেসি বেতন গ্রেড, প্রয়োজনীয় যোগ্যতা। তো এখানে 1 নম্বরে পদের নাম হচ্ছে ক্রয় কর্মকর্তা, পদের সংখ্যা 1টি বা কেসি বেতন গ্রেড। বেতন গ্রেড 6তম গ্রেডের একটি পদ। বেতন 20,480 থেকে 49,440 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান, স্নাতকোত্তর MBA পাস। 2 শিক্ষাজীবনের 2টি পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ শ্রেণী বা জিপিএ 3.5 জিপিএ 5 এর ক্ষেত্রে অথবা জিপিএ 3 জিপিএ 4 এর ক্ষেত্রে থাকতে হবে এবং কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। 2 নম্বর আছে উপর সহকারী প্রকৌশলী উৎপাদন, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 6তম,
বেতন স্কেল 20,480 থেকে 49,440 টাকা। যোগ্যতা 1 কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজি পাস। 2 নম্বরে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ বা জিপিএ 3.5 জিপিএ 5 এর ক্ষেত্রে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ 3 জিপিএ 4 এর ক্ষেত্রে থাকতে হবে। 3 নম্বরে কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। 3 নম্বরে উপ-সহকারী প্রকৌশলী আইটি সেল। শূন্যপদ সংখ্যা 1টি, বেতন গ্রেড ষষ্ঠ এবং বেতন স্কেল 20,480 থেকে 49,440 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা 1 কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স কম্পিউটার টেকনোলজি পাস। 2 এসএসসি বা সমানের পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ বা জিপিএ 3.5 জিপিএ 5 এর ক্ষেত্রে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ 3 জিপিএ 4 এর ক্ষেত্রে থাকতে হবে। 3 নিম্নোক্ত বিষয়ের উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে: কম্পিউটার মেরামত, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান। খ কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ইনস্টলেশন এর উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে আছে উপ-সহকারী প্রকৌশলী মেকানিক্যাল। শূন্যপদ সংখ্যা 1টি, বেতন গ্রেড ষষ্ঠতম গ্রেড, বেতন স্কেল 20,480 থেকে 49,440 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি পাস। 2 এসএসসি বা সমানের পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ বা জিপিএ 3.5 জিপিএ 5 এর ক্ষেত্রে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ 3 জিপিএ 4 এর ক্ষেত্রে থাকতে হবে। 3 নম্বরে কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। 5 নম্বরের পদটি হচ্ছে ভান্ডার সহকারী। শূন্যপদ সংখ্যা 2টি, বেতন গ্রেড 13তম গ্রেড, বেতন স্কেল 11,700 থেকে 28,290 টাকা। তো প্রয়োজনীয় যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক পাস। 2 শিক্ষা জীবনে 2টি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 3 জিপিএ 5 এর ক্ষেত্রে অথবা জিপিএ 2.5 জিপিএ 4 এর ক্ষেত্রে থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। 3 নম্বরে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। ষষ্ঠতম পদে আছে প্রকর্মী কেবল টেস্টিং ল্যাব। শূন্যপদ সংখ্যা 2টি, বেতন গ্রেড 13তম গ্রেড, বেতন স্কেল 11,700 থেকে 28,290 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা 1 এসএসসি ভোকেশনাল জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল মেকানিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স, মেশিন টুলস অপারেশন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সহ এইচএসসি বা সমান পাস। 2 নম্বরে এই প্রতিষ্ঠানের উৎপাদন, রক্ষণাবেক্ষণ, মান নিয়ন্ত্রণ শাখায় কর্মরত যে সকল আউটসোর্সিং কর্মী 2 বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন অথবা সরকারি-বেসরকারি কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে সকল কর্মীর কেবল টেস্টিং ল্যাব এর কাজে 2 বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। 3 নম্বরে এইচএসসি এর সমমান কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবে। 4 নম্বরে সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 জিপিএ 5 এর মধ্যে থাকতে হবে। 7 নম্বরে মেশিন অপারেটর। শূন্যপদ সংখ্যা 5টি, বেতন গ্রেড 13তম গ্রেড, বেতন স্কেল 11,700 থেকে 28,290 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা এসএসসি ভোকেশনাল, জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল মেকানিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্ক, ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স, মেশিন টুলস অপারেশন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সহ এইচএসসি বা সমান পাস। 2 নম্বরে এ প্রতিষ্ঠানের উৎপাদন, রক্ষণাবেক্ষণ, মান নিয়ন্ত্রণ শাখায় কর্মরত যে সকল আউটসোর্সিং কর্মী 2 বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন অথবা সরকারি-বেসরকারি কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে সকল কর্মীর উৎপাদন কাজে 2 বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান পাস। এইচএসসি এর সমান কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবে। 4 নম্বরে সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে জিপিএ 5 এর মধ্যে। 8 নম্বরে জেনারেটর অপারেটর। শূন্যপদ সংখ্যা 1টি, বেতন গ্রেড 13তম গ্রেড, বেতন স্কেল 11,700 থেকে 28,290 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা এসএসসি ভোকেশনাল অটোমোটিভ, জেনারেল মেকানিক্স, মেশিন টুলস অপারেশন, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস সহ এইচএসসি বা সমান পাস। 2 এই প্রতিষ্ঠানে কর্মরত যে সকল আউটসোর্সিং কর্মী 2 বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান পাস। এইচএসসি এর সমমান কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবেন। 4 নম্বরে সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে জিপিএ 5 এর মধ্যে। 9 নম্বরে প্রকর্মী মোটর গ্যারেজ। শূন্যপদ সংখ্যা 1টি, বেতন গ্রেড 14তম গ্রেড, বেতন স্কেল 11,440 থেকে 27,690 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা 1 নম্বরে এসএসসি ভোকেশনাল অটোমোটিভ পাস। 2 খ্যাতনামা কোনো মোটর গ্যারেজে গাড়ি মেরামতের কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 থাকতে হবে জিপিএ 5 এর মধ্যে। 10 নম্বরে সাহায্যকারী উৎপাদন, রক্ষণাবেক্ষণ, মান নিয়ন্ত্রণ। শূন্যপদ সংখ্যা 8টি, বেতন গ্রেড 16তম গ্রেড, বেতন স্কেল
10,730 থেকে 25,790 770 টাকা। বেতন স্কেল 10,730 থেকে 25,970 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা: ১. এসএসসি ভোকেশনাল জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল মেকানিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, মেশিন টুলস অপারেশন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পাস। ২ নম্বরে, এ প্রতিষ্ঠানে কর্মরত যে সকল আউটসোর্সিং কর্মী ১ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পাস। তো এখানে যাদের ১ বছরের বাস্তব অভিজ্ঞতা আছে কাজের, তাদের ক্ষেত্রে কিন্তু এসএসসি পাস হলেও হবে। তো এখানে আবেদন করার কিছু শর্তাবলী আছে, শর্তগুলো আমরা একটু খেয়াল করি। ১ নম্বরে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ২. আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.bcsl.gov.bd হতে ডাউনলোড করে নির্ধারিত আবেদন ফরম পাওয়া যাবে, ফটোকপি গ্রহণযোগ্য। এছাড়া নিয়োগ সংক্রান্ত তথ্যাদি ওয়েবসাইটে দেওয়া হবে। ৩. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে রেজিস্টার্ড ডাকযোগে জিইপি কুরিয়ার সার্ভিস যোগে অফিস চলাকালীন সময়ে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, শিরোমণি শিল্প এলাকা, ডাকঘর, সোনালী জুট মিলস, খুলনা ৯২০৬ ঠিকানা পৌঁছাতে হবে। আবেদনপত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। হাতে হাতে বা নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে কিন্তু বিশেষ একটা নির্দেশনাবলী আছে। এখানে আপনার উক্ত এখানে এখানে যে শর্তগুলো দেওয়া আছে আপনার ৪ কপি রঙিন ছবি এবং আপনার যত সনদপত্র আছে সেগুলোর সত্যায়িত ফটোকপি দরকার হবে এবং 20/1/2025 অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে রেজিস্টার্ড ডাকযোগে, অর্থাৎ যে ডাকযোগগুলো সরকারিভাবে রেজিস্টার্ড করা হয়েছে বা করা আছে তাদের মাধ্যমে জিইপি কুরিয়ার সার্ভিস, এই জিইপি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অফিস চলাকালীন সময়ে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, শিরোমণি শিল্প এলাকা, ডাকঘর, সোনালী জুট মিলস, খুলনা ৯২০৬ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। হাতে হাতে বা নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে আপনি কারো কাছে, ধরুন আপনার ওখানে কোনো কর্মী বা কর্মকর্তা চাকরি করে, তাদের হাতে হাতে আবেদনপত্র দিলে এটা গ্রহণযোগ্য হবে না। প্লাস হচ্ছে আপনার আবেদনের এই 20 তারিখের পরবর্তী সময় যদি আপনি আবেদন করেন তাহলে সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না। ৪ নম্বর আছে 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তো এখানে কিন্তু 35 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো ৫ নম্বর আছে ক্রমিক নং ১ হতে ৪ পদের জন্য 200 টাকা এবং ক্রমিক নং ৫ থেকে ১০ পদের জন্য 50 টাকা বাংলাদেশ যে কোনো শিডিউল ব্যাংক থেকে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট পে অর্ডার অফেরতযোগ্য এর মূল কপি বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, খুলনা এর অনুকূলে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো এখানে কিন্তু আপনার ব্যাংক ড্রাফট করতে হবে। ১ থেকে ৪তম পদের জন্য 200 টাকা এবং ৫ থেকে ১০তম পদের জন্য 50 টাকা। তো এক্ষেত্রে ব্যাংক ড্রাফট বলতে বোঝায় আমরা যেটাকে বলি যে ব্যাংকের মাধ্যমে ফিসটা প্রদান করতে হবে, আর ব্যাংক কর্তৃপক্ষ যেটা আমাদের দিবে আমরা সাধারণতভাবে ওটাকে চালান বলি, ওই চালানটা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো ৬ নম্বরে আছে আবেদনপত্র সমূহ প্রাথমিক বাছাইয়ের পর কেবল যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক মৌখিক পরীক্ষায় ডাকা হবে। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা উপস্থিত হওয়ার জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি অবশ্যই দেখাতে হবে। তো তো মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনার সকল সনদপত্রের মূল কপি অবশ্যই দেখাতে হবে। আবার আপনি তাদের দিয়ে দেবেন বিষয়টা কিন্তু এমন না। তো ৭ নম্বর আছে লিখিত পরীক্ষা বিজ্ঞপ্তি সহ যোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে এবং লিখিত পরীক্ষায় প্রবেশপত্র ডাকযোগে প্রেরণ করা হবে। তবে কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র না পান সেক্ষেত্রে লিখিত পরীক্ষা পূর্বেই তিনি অফিস সময়ের মধ্যে এ প্রতিষ্ঠানে যোগাযোগ করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। ৮ নম্বরে চাকরিরত প্রার্থীদেরকে উপযুক্ত শর্তানুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো আপনারা যারা ইতোমধ্যে কোনো কোম্পানি বা মন্ত্রণালয়ে চাকরি অবস্থায় থাকতে পারেন, তো তারা যদি আবেদন করতে চান তাহলে আপনার উক্ত প্রতিষ্ঠান থেকে অনুমতি নিয়ে তারপরে আপনার আবেদন করতে হবে। ৯ নম্বরে নির্ধারিত ফর্ম ব্যতীত অথবা ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরে অসত্য, ভুল, ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে তার দরখাস্ত বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগের জন্য প্রার্থীদের
ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনার আরও একটা বিশেষ নির্দেশনাবলী, সেটা হচ্ছে আপনার কিন্তু ডোপ টেস্ট করা হবে, তো ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। 11 নম্বরে নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, এ বিষয়ে কোনো আপত্তি উপস্থাপন করা যাবে না। 12, একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। 13, আবেদনপত্রে ওভার রাইটিং কিংবা ফ্লাইট ব্যবহার করা যাবে না। 14, কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো সময় নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 15, যে কোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্য হিসেবে বিবেচিত হবে। তো এই ছিল আমাদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। তো আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো জেনে নেব। তো ইতোমধ্যে যারা ভিডিওটি দেখে ফেলেছেন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আপনার অন্য বন্ধুদের বা ভাই বোনকে দেখার সুযোগ করে দিন, তাহলে যাতে তারা একটু নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পারে এবং তারা আবেদন করলে এবং তাদের পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে তারাও আবেদন করতে পারে। তো আমরা এখন সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেখে নিব। তো এখানে এমপ্লয়ি নেম বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড BCSL, পোস্ট নেম এগুলো আমরা সবকিছু দেখলাম। জব লোকেশন ডিপেন্ড অন দি পোস্টিং, এটা খুলনার মধ্যে। পোস্ট ক্যাটাগরি 10টি, টোটাল ভ্যাকেন্সি 23টি। জব টাইপ ফুল টাইম। জব ক্যাটাগরি গভর্নমেন্ট জব, এটা কিন্তু সরকারি চাকরি, এটা কিন্তু একটি সরকারি চাকরি। জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। এগ লিমিটেশন অন 20 জানুয়ারি 2025, দি এগ অফ ক্যান্ডিডেট শুড বি 18 to 35 ইয়ার্স। তো এখানে কিন্তু 18 থেকে 35 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন SSC পাস, HSC পাস, ডিপ্লোমা পাস, অনার্স পাস, ডিগ্রি অ্যান্ড মাস্টার্স পাস। স্যালারি তো আমরা আগেই সবকিছু ডিটেলসে জেনে আসলাম। তো এখানে জব পাবলিশ ডেট হচ্ছে আপনার 21 ডিসেম্বর 2024, অ্যাপ্লিকেশন ডেডলাইন 20 জানুয়ারি 2025। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটির সোর্স হচ্ছে দি ডেইলি সমকাল, 21 ডিসেম্বর 2024। তো দি ডেইলি সমকাল পত্রিকায় 21 ডিসেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। তো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন বিজ্ঞপ্তিটার বিষয়। তো যারা আবেদন করতে চাচ্ছেন, যাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আছে, বিজ্ঞপ্তিতে যে যে যেরকমটা যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে সেই অনুযায়ী যাদের যোগ্যতা অভিজ্ঞতা আছে, তো তারা আবেদন করতে পারেন। অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল। এবং আমাদের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিন। এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে দিন, যাতে আমাদের পরবর্তী কোনো নিয়োগ আসলে সেটা আপনি খুব সহজেই দেখতে পারেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।